This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পার্থ সারথী বাবু, আমরা দেখেছি যে আপনাদের মালদা উত্তরের সাংসদ তিনি প্রচারে বেরিয়েছেন, তাকে নিয়ে বিতর্কও হতে দেখেছি এখানে আমরা। ব্যক্তিগত কেউ যদি কালিমা লেপন করতে যায়, এটা এইগুলো কোনো রাজনৈতিক ইস্যু নয়। আজকে যেটা মানুষ জানতে চাইছে যে নির্বাচন হতে চলেছে সেটা দেশের সাধারণ নির্বাচন। আগামী দিনে ভারতবর্ষের রূপ কী হবে, ভারতবর্ষে কোন পথে এগাতে চাইবে, ভারতবর্ষের উন্নয়নের মডেল কি হবে সেটা মানুষ জানতে চাইছে। আর আজকে যে আজকে তৃণমূল কোন মডেল খাড়া করবে? পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকদের মডেল খাড়া করবে গোটা ভারতবর্ষে, না কংগ্রেস সেই 2G কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারিকে আবার ভারতবর্ষের মডেল হিসাবে নিয়ে আসবে? মানুষ কি চাইছে? পার্থ সারথী বাবু, আমার প্রশ্ন আপনার কাছে যে আপনারা তো 10 বছর ক্ষমতায় রয়েছেন, তাহলে 2014 প্রথম ক্ষমতায় আসার পর যে বিকাশের কথা বলে আপনারা ক্ষমতায় এসেছিলেন, আজকে 2024-এ এসে কেন রামের উপর আপনাদের ভরসা রাখতে হচ্ছে? কেন শুধুমাত্র বিকাশ বা উন্নয়নের উপর ভোট লড়তে পারছেন না? নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 10 বছরে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন ঘটেছে, কোনো একটি বিশেষ ক্ষেত্রে নয়। একদিকে যেমন গ্যাসের দাম আপনার 1000 পার, ওই জন্য গ্যাসের দাম আপনার 1000 পার, পেট্রোলের দাম আপনার পেট্রোলের দাম 105, ডিজেলের দাম 100, এই জন্য কোটি মানুষকে 26,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে। ব্যবস্থা করা হয়েছে। আর যখন রামের প্রশ্ন উঠলো, রাম কিন্তু শুধু হিন্দুদের উপাস্য দেবতা নয়, রাম হচ্ছে ভারতবর্ষের আদর্শ পুরুষ, রাম ভারতবর্ষের মর্যাদা। সেইখানে দাঁড়িয়ে আপনার বাড়িতে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কলঙ্ক লেপন করে যায়, যেদিন আপনার শক্তি হবে সেদিন কি আপনি কলঙ্কটা বয়ে নিয়ে বেড়াবেন? আজকে এখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদের কাছে রাম আদর্শ না বাবর আদর্শ সেটা পরিষ্কার করা উচিত। আজকে দীর্ঘ রাজনীতিতে আজকে যেটা প্রধান লড়াই সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। কোনো দেশের সাংস্কৃতিক ঐক্যবদ্ধতা যদি না থাকে দেশ এগিয়ে যেতে পারবে না। আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক তোষামোদের জন্য মুসলিম সমাজের মানুষের কাছে বারবার তাদেরকে বলা হয় যে তোমাদের কালচার ভারতীয় কালচার না আরবিয়া কালচার। তো ভারতবর্ষে কি আরবিয়ান কালচার প্রতিষ্ঠা হবে না ভারতীয় কালচার প্রতিষ্ঠা হবে? এটা কে বলে দিল? ধর্মের বিষয় কে বলে দিল যে বাংলায় যে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ থাকেন তাদের সংস্কৃতি সেটা বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না? এটা কে ঠিক করে দিল? মৌপি, একটা প্রশ্ন ছিল। মৌপি, আজকে রাম কিসের সংস্কৃতি? মৌপি, আজকে রাম কিসের প্রতি? আমাদের দেশ সংবিধানের প্রশ্ন উঠলো না, আজকে সংবিধানের প্রশ্ন উঠলো। সংবিধানের প্রিয়ম্বলের প্রথম পাতা দেখুন, সেখানে রামায়ণের ছবি সম্বলিত আছে। তাহলে বলুন যে সেটা ধর্মের আধারে হয়েছে? রাম ধর্মীয় ব্যক্তি হতে পারে না। রাম ভারতবর্ষের মর্যাদা, রাম ভারতবর্ষের সংস্কৃতি। রাম অবশ্যই, রাম পুরুষোত্তম, রাম সবার কাছে পুরুষোত্তম। আমরা কখনোই বলিনি আজকে রামের দরজা প্রথম খুলে দিয়েছিলেন। যখন বলেননি, আমি একটা প্রশ্ন করব, আপনি শুনে রাখুন আগে। আপনি জানেন না, আপনি শুনে রাখুন আগে। প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, আপনারা অনুপস্থিত কেন? সেটা তো বিজেপির আপনি রাষ্ট্রপতিকে ডেকেছিলেন, আপনি রাষ্ট্রপতিকে ডেকেছিলেন, রাষ্ট্রপতি সেটা বিজেপির গায়ে আপনি ডেকেছেন। রাম বিজেপি নয়, আমাকে করতে পারেন, আমি নেমন্তন্ন আপনার যাবো কিনা সেটা আমার ব্যাপার। শুনে রাখুন, রামের দরজা প্রথম খুলে দিয়েছিলেন রাজীব গান্ধী। আমরা রাম নিয়ে রাজনীতি করি না, ধর্ম যে নিজের নিজে, ধর্ম নিজের নিজে, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে মহান। আমরা রাম নিয়ে রাজনীতি করি না। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের কথা বলুন। আজকে 26,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, তাদের কথা বলুন। 18 কোটি মানুষের চাকরি চলে গেছে, তাদের কথা বলুন। ডিজেলের কথা বলুন, পেট্রোলের কথা বলুন, গ্যাসের দামের কথা বলুন। মোদী সাহেব তাদের কথা বলুন, মোদী সাহেব যারা হেঁটে হেঁটে যায় তাদের কথা বলুন না। এক সেকেন্ড গোপাল বাবু, এক সেকেন্ড। পার্থ সারথী বাবু, এক সেকেন্ড। রাম আপনার পেট্রোলের দাম কংগ্রেস সরকার, পার্থ সারথী বাবু, বিনা পয়সায় এক সেকেন্ড।
সেকেন্ড কংগ্রেস সরকার দরিদ্র মানুষের জন্য কোনোদিন বিনা পয়সায় রেশন দিয়েছে। কংগ্রেস সরকার গরিব মানুষকে পাকা বাড়ি বানিয়ে দিয়েছে। কংগ্রেস সরকার দেশের গরিব মানুষের বাড়িতে পাকা শৌচালয় বানিয়ে দিয়েছে। বলেছে বানিয়ে দেয়নি, আপনি জানেন না তাই, আপনি জানেন না তাই শৌচালয় কে বানিয়ে দেয়নি। এক সেকেন্ড বলুন। প্রসূন বাবুর কথার উত্তর দিই। হ্যাঁ ওটা বলুন। হ্যাঁ 35টা এই দাঁড়াও, বলুন, শোনা যাচ্ছে, বলুন। 35টা দল ইন্ডিয়া জোট করে ট্রেনের টিকিট কেটে দিল্লি যাচ্ছি আমরা নরেন্দ্র মোদী সরকারকে পরাজিত করব দেশ বাঁচাতে। 3টে মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ব্যাঙ্গালোর, দিল্লি, শেষ মহারাষ্ট্রে ছিলেন। কিন্তু কি এমন ঘটলো যে ওই ট্রেনে একমাত্র যিনি টিকিট কেটে উঠেননি তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যখন টিটি হিসেবে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী ওই ট্রেনে উঠেছেন, আর এইটা দেখে মমতা ব্যানার্জি লাফ দিয়ে ওই ফারাক্কাতে নেমে গিয়ে একাই ঘোষণা করেছেন একা লড়ব। আর যিনি বিজেপির নেতৃত্ব আছেন তিনি রবীন্দ্রনাথ নজরুল যদি না পড়ে থাকেন তাহলে জানেন না বলে বিষয়গুলো এখানে বলছেন। মানুষ বলছে ইন্ডিয়া জিতবে, কেন মোদির আমলে রান্নার গ্যাসের দাম 1200 টাকা হয়েছে, মোদির আমলে আজকে টেলিফোনের রিচার্জ 250 টাকা হয়েছে, মোদির আমলে আজকে সমস্ত জিনিসের দাম বেড়েছে, আর অন্যদিকে মানুষের রোজগার কমেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।